আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস কুকিং ওয়ার্ল্ড থেকে স্বাগতম। আমি আজ আপনাদের চমৎকার স্বাদের চকলেট পাউন্ড কেক তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক করবেন। এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। দেখেন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, সব একেবারে নরম তুলতুলে। আপনারা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন আমার কেকটা। খেতে যেমন অসাধারণ হয়েছে, দেখতেও তেমন সুন্দর হয়েছে। আপনারা সবাই বাচ্চাদেরকে টিফিনে এই কেকটি দিতে পারেন। আর বিকেলের নাস্তায় আপনারা কেকটি রাখতে পারবেন। তাহলে শুরু করা যাক কেকটি বানানো। আমি এখানে 6টি ডিম নিয়েছি। 6টি ডিমগুলো আস্তে আস্তে বিট করে নিব যতক্ষণ না হালকা সাদা হয়ে আসে। চিনি 2 কাপ দিয়ে বিট করে নিব যতক্ষণ না ডিমের একদম সাদা হয়ে না আসে আর চিনিটা গলে না যায়। চিনিটা আস্তে আস্তে দিব আর বিট করতে থাকবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি কম বা বেশি নিতে পারেন। আমি আমাদের পছন্দ অনুযায়ী নিয়েছি। আর চিনিটা অল্প অল্প করে দিব, বিট করব। বিট করতে করতে দেখবো ডিমের কোমটা স্টিকি ভাব আসছে কিনা। আমি অফ স্ক্রিনে শুকনো উপকরণগুলো মেপে নিয়েছি। শুকনো উপকরণগুলো আপনাদেরকে দেখানো হয় নাই, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 3 কাপ ময়দা আর হাফ কাপ ময়দা নিয়ে কোকো পাউডার হাফ কাপ, বেকিং পাউডার 2 চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে 3-4 বার চেলে নিয়েছি। এবং এদিকে ডিমের দুধটা স্টিকি ভাব আসা শুরু করে দিয়েছে। চিনি দিয়ে স্পুন দিয়ে ভালো করে নেড়ে আর একটু বিট করে নিলেই স্টিকি ভাব চলে আসবে। আর একটু বিট করে নিচ্ছি, স্টিকি ভাব চলে এসেছে। এখন তেল দিব 1.5 কাপ। আপনারা চাইলে বাটার দিতে পারেন, আমি তেল দিয়ে করতেছি। তারপর চকলেট এসেন্স দিব পরিমাণ অনুযায়ী, দিয়ে আরেকটু বিট করে নিব সামান্য। এবার চেলে নেওয়া শুকনো উপকরণগুলো চাকনির মাধ্যমে চেলে নিব 2 ভাগে। 1 ভাগ চেলে নেওয়া হয়ে গেলে আস্তে আস্তে বিট করে নিব। এরপর অপর ভাগ চেলে নিব এবং দুধ দিয়ে মিক্স করে নিব। ব্যাটারটা চারিদিক দিয়ে টেনে স্পঞ্জ দিয়ে সামনে এনে দিব। আর একটু বিট করে দেখবো মিশ্রণটা কেমন হয়েছে। মিশ্রণটা যদি এরকম বাস হয় তাহলে বুঝবো কেকের মিশ্রণটা পারফেক্ট হয়েছে। আর এখন আমি মোল্ডে ঢেলে নিব। মোল্ডে আগে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার বসিয়ে দিয়েছি। কেকের সব ব্যাটারগুলো ঢেলে নেওয়া হয়ে গেলে আমি ট্যাপ করে দেব। সবগুলো ট্যাপ করে দেওয়ার পরে কিছুটা পানি নিয়ে হাত দিয়ে বেকারি স্টাইল হওয়ার জন্য মাঝখানে একটা দাগ দিয়ে দিব। এবার ওভেনে কেকগুলো ঢুকিয়ে 160 ডিগ্রিতে 35 মিনিট বেক হতে দিব। দেখেন মাশাআল্লাহ আমার কেকটা উপরের দিকে ফুলে উঠেছে এবং বেকারি স্টাইলে হয়েছে। মাঝখানে পাটা দেখেন। আর একটা কাঠি দিয়ে চেক করে দেখব কেকটা হয়েছে কিনা। যদি না হয়, যদি ভেজা ভাব থাকে তাহলে আরও 5 মিনিট ওভেনে হতে দিব। এবার আমি নামিয়ে কেকটা ঠান্ডা হতে দিব। গরম গরম 2টা কেক আমার বাচ্চারা খেয়ে ফেলেছে, আর 2টা আমি আপনাদেরকে ঠান্ডা করে কেটে দেখাচ্ছি। দেখেন আমার কেকটা বেকারি স্টাইলে নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। আজ এ পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো মজাদার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।